পারছেন যে তিল ধরে ঠাই নেই সিনেমা হলের ভিতরে এবং বাইরে প্রচুর লোকজন এত মানুষ। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবকে ভালো আছে। তো গাইস, আজকে ঈদের দিনে বরবাদ মুভি রিলিজ হয়ে গেছে। তো গাইস, এই বরবাদ মুভি যারা দেখছে, তো দেখার পরে হল থেকে বাইরানোর পর তাদের রিয়াকশন, তাদের রিভিউ কিরকম দিতেছে, তো গাইস এই বরবাদ মুভি দেখার পরে তাদের প্রতিক্রিয়া কি, তো গাইস আপনারা শুনে তারপর আমি বরবাদ মুভি নিয়ে কথা বলতেছি। প্রচুর লোকজন এত মানুষ কোথা থেকে আসলো রাস্তাঘাট। এই 65 বছর বয়স আমার, আমি সাকিব খানের কোনো ছবি জানিনি। সবচেয়ে ভালো হচ্ছে সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমা টিজারের মাধ্যমেই সারা বাংলাদেশে সোশ্যাল মাধ্যমে ঝড় তুলেছিল। আর এই সিনেমায় মেগাস্টার শাকিব খানের আকর্ষণীয় লুক দেখার পর শাকিব ভক্তরা অধিক আগ্রহে বসেছিলেন কখন সিনেমা হলে। তো গাইস, আমরা সবাই জানি যে শাকিব খানের যে কোনো একটা মুভি রিলিজ হওয়ার পরে শাকিবিয়ানরা মুভিটা দেখার জন্য মানে বহুত ভিড়, মানে ঈদের দিনে ম্যাক্সিমাম মুভি শাকিব খানের রিলিজ হয় আর দেখার জন্য মানে বহুত দূরে থেকে মানুষ হয়। কিন্তু আসলে কথা হলো এই বরবাদ মুভি দেখার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ ভিড়, কোনো সিট নাই। সব সিনেমা হল যত আসলে আপনার ধরতে গেলে 98% শাকিব খানের সব ইয়ের মধ্যে সিনেমা হলে মানুষ শাকিবিয়ানরা। তো গাইস, আপনারা যে দেখতেছেন আমি ইয়ের মধ্যে দেখাইলাম, তারপরে আপনারা দেখেন কি ভিড়, মানে পাড়াপাড়ি লাফালাফি করা। আপনাদের এনে যে মুভি দেখবার গেছে যারা সিট তো মানে আগে বুকিং হয়েছে, তারপরেও গাইস মানে ওপেনে দিয়ে একটা সিটে মানে 200 টাকার সিট আপনার গিয়েছে কিছু মানে কিনে নিয়ে বিক্রি করতেছে 500 টাকা 1000 টাকা। কারণটা হলে শাকিবিয়ান মুভি যারা দেখছে, তো দেখার পরে আয়না রিভিউ দিচ্ছে না মুভিটা পুরো হিট হয়েছে, ভালো হয়েছে। তো গাইস, আপনারা যারা মুভিটা দেখেন না সিট তাড়াতাড়ি বুকিং করেন, কারণ এই বরবাদ মুভি ঈদের মধ্যে যেরকম মানুষ দেখতেছে মানে দেখার পরে মানে আচরিত মানে ভালো লাগলো। তো গাইস, আমি নিশ্চয় আর কি মুভিটা দেখবো, আপনারা দেখে ভালো লাগতেছে যে এত শাকিবিয়ান মানে শাকিব খান দিন দিন যে এত মুভি বানাচ্ছে, সব মুভি মানে আগের থেকে বহুত গুণ বেটার মুভি বানাইতেছে। আর মূল কথা হলো এই মুভির মধ্যে যেহেতু ভালো ভালো ক্যারেক্টারের মানুষ আছে, আমাদের ইন্ডিয়ার যে সুসেনগুপ্ত যে ভিলেন, ইন্ডিয়ার টপ ভিলেন ধরতে গেলে, তারপরে আছে আপনার প্রিয়তমা নায়িকা ইদিকা পল, সেও মানে ভালো একটা অ্যাক্ট্রেস। তারপরে গেলে নাম্বার 1 শাকিব খান, ও তো মানে বর্তমান বাংলাদেশের কিং সুপারস্টার। আর বর্তমান ঢালিউডে মানে এন্ট্রি করা শাহরুখ খান যে আছে, তাদের মতো টক করে মুভি বানাইতেছে। ভালো লাগছে, একটা ভাইলেন্স মুভি এটা। এই মুভিটা মানে বহুত টাকা খরচ করে বানাইছে, আর অ্যাকশন সিনও বহুত, লাভ স্টোরি বহুত, তারপরে কাহিনীর একটা বহুত মানে যারা দেখতেছে তারা আর কি বলতেছে। আমি এখনো দেখি নাই, আমি আর কি কাল পরশু মনে মুভিটা দেখে তারপরে আমিও জানাবো মুভিটা কিরকম হচ্ছে। তো গাইস, আপনারা জানান, আপনারা দেখেন, দেখার পরে আপনারা আমাদেরকে জানান যে মুভিটা কিরকম হচ্ছে, আপনারা প্রতিক্রিয়া দেন। আর এই প্রতিক্রিয়া নিয়ে আমি ভিডিও ছাড়বো, আর ভিডিও ছাড়ার পরে যাতে আরো শাকিবেন ভক্তরা সব যায় মুভিটা সিনেমা হলে দেখে, এটুকুই গেছে। তো গাইস, প্রতিক্রিয়াগুলো আপনারা দেখেন পাবলিক রিভিউ।